বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দর্শকবৃন্দ, আজকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। মাত্র 5 থেকে 10 মিনিট শুনানি হয়েছে, পুরো শুনানি হয়নি। আগামীকাল মঙ্গলবার বেলা 10:30 থেকে পূর্ণাঙ্গ শুনানি হবে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে পশ্চিমবাংলায় এসআইআর হবে। অলরেডি নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে 2002 সালের ভোটার লিস্টের তালিকা প্রকাশ করেছে, ভোটার লিস্ট দিয়ে দিয়েছে ওয়েবসাইটে। এবার আপনারা দেখে নেবেন যে আপনাদের নাম 2002 সালে আছে কিনা। যাদের 2002 সালে আছে তারা সেইটা স্ক্রিনশট করে রাখবেন এবং যে ভোটার লিস্টে যখন নাম তুলবেন তখন ওটা দিলেই আপনাদের কাজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কখনো আপনাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা মাধ্যমিকের যে অ্যাডমিট এটা শো করতে হবে, কিংবা বাবা মায়ের যে ভোটার লিস্টের নাম ছিল 2002-এর সেটা শো করতে হবে। তাহলে আপনারা আপনাদের ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা আমি বললাম। আজকে সুপ্রিম কোর্টে কি হলো সেটা নানা কথা নানাভাবে আপনারা শুনতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টের আজকে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকমভাবে তার ব্যাখ্যা করছেন। হ্যাঁ, এটা ঠিকই যে আজকে সুপ্রিম কোর্টে যেহেতু শুনানি হয়নি, মাত্র 5 মিনিট থেকে 10 মিনিটের মতো কথাবার্তা বলেছেন বিচারপতিরা। আজকে বিচারপতি সুধাংশু ধুলিয়ার জায়গায় নেক্সট যে আমাদের দেশের যিনি প্রধান বিচারপতি হবেন, বিচারপতি সূর্যকান্ত, উনি আজকে এই ডিভিশন বেঞ্চে যোগ দিয়েছিলেন সিনিয়র বিচারপতি হিসাবে। তো উনি ছিলেন। তো যাই হোক, আমরা দেখব যে আজকে প্রথমেই বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বিভিন্ন রকমভাবে দেখাচ্ছেন। কারণটা কি, যে আজকে ঘটনার চক্রে যখন যখন বিচারপতি সূর্যকান্ত বলছেন আজ বেশিক্ষণ আমি শুনতে পারবো না, তখন ঘটনার চক্রে কপিল সিব্বাল এডিআই অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বলে যে এনজিওটা আছে তাদের পক্ষে যিনি আইনজীবী ছিলেন, তিনি উঠে বলেছেন যে কপিল সিব্বাল আর উনি উঠে বলেছেন যে এটাকে স্থগিতাদেশ করে দেওয়া হোক, অর্থাৎ স্টে দেওয়া হোক, স্টপ করা হোক। ইসিআইয়ের এই যে ড্রাফট প্রকাশনের কাজটা, ড্রাফট যে প্রকাশ করতে যাবে 1 আগস্ট, সেটা বন্ধ করা হোক। অনেক মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। এটাতে রাজি হয়নি, এটাতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি। সুপ্রিম কোর্ট বরং এটা বলেছে যে ঠিক আছে, আমাদের পুরোটা শুনতে হবে, দুপক্ষের বক্তব্য আমাকে শুনতে হবে। যদি শুনতে হয় তাহলে আমাকে সময় দিতে হবে। তখন বিচারপতি সূর্যকান্ত বলেছেন যে না, আপনাদের কথা মতো, আমাদের কথা মতো ওরা তো রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দিয়েছে, ফর্মের মধ্যে ভোটার আইডি এবং আধার কার্ডের অপশন রেখেছে। তখন সেই সময় মানে বিবাদী পক্ষ, মামলাকারীদের আইনজীবীরা বলেছে যে না হুজুর, যেটা বলছেন সেটা নয়, যেটা হয়েছে সেটা হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে ওরা আরেকটা নথি চাইছে। তখন জিজ্ঞাসা করেছে আইনজীবীকে যে কেন, তখন নির্বাচন কমিশনের আইনজীবীকে বিচারপতিরা জিজ্ঞেস করেছে যে কেন এটা চাইছেন, আধার কার্ডের সঙ্গে আলাদা নথি কেন চাইছেন। সেই সময় আমাদের নির্বাচন কমিশনের যিনি আইনজীবী তিনি স্পষ্ট করে বলেন যে আমরা বেশিরভাগ আধার কার্ড এবং এই আধার কার্ড বলুন, ভোটার আইডি কার্ড বলুন, জাল তৈরি হচ্ছে। এই জালের জন্য আমরা এটাকে নিচ্ছি না, আর এই কারণেই আমরা ওর সঙ্গে আরেকটা ডকুমেন্টস আমরা চাইছি। এই কথা বলার পরে খানিকটা উষ্মা প্রকাশ করে ফেলেন বিচারপতিরা। বিচারপতি সূর্যকান্ত বলে ওঠেন যে এটা কোন ধরনের কথা, আপনি যে জালিয়াতির গল্প বলছেন, সে জালিয়াতি তো যে কোনো জায়গায় হতে পারে। সে জালিয়াতি যে কোনো জায়গায় কেন বিচারপতি বলছেন কেন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড এসআইয়ের বিবেচনা তালিকায় রাখা হলো না। সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। বলেছে যে কমিশন যেসব নথি তালিকায় রেখেছে সেগুলো প্রত্যেকটাই কোনো না কোনোভাবে জাল করা হতে পারে। অর্থাৎ আপনারা যে 11টা তথ্য প্রমাণ রেখেছেন এগুলো জাল হতে পারে। এটা আধার কার্ড ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি হতে পারে না।
পরিষ্কারভাবে বলেছে আধার কার্ড এবং ভোটার কার্ডকে বাদ দেওয়ার এটা কোনো যুক্তি হতে পারে না। বিচারপতির মন্তব্য, এই দুটি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামীকাল হয়তো দেখবেন শুধু আধার নয় 11টি নথি জাল করা যাচ্ছে, সেটা অন্য সমস্যা। কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি। গণহারে নাম তো অন্তর্ভুক্ত হওয়া উচিত। আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন। আবারও বলেছে দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন। নির্বাচন কমিশনের বক্তব্য, বিহারে ভোটের আগে ভোটার তালিকার সংশোধনের প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশন বক্তব্য যেটা বলেছে সুপ্রিম কোর্টের কাছে, সেটা হচ্ছে জনসংখ্যার পরিবর্তন, নাগরিক অভিবাসনের কারণে এর গুরুত্ব আরও বেড়ে গেছে। গত 20 বছর ধরে বিহারে এই তালিকার নিবিড় সংশোধন হয়নি। আধার বা রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য, এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। বলছে আধার রেশন কার্ড সম্পর্কে কমিশনের বক্তব্য হচ্ছে এই নথিগুলি ভোটার যাচাইয়ের জন্য অধিক গ্রহণযোগ্য হতে পারে না, কারণ এগুলি সহজেই জাল করা যেতে পারে। কমিশনের তরফে যে আইনজীবী রাকেশ দ্বিবেদী ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডের বেশ কিছু সীমাবদ্ধতা তুলে ধরেন। তবে আদালত পাল্টা প্রশ্ন করেন, কেন আধার গ্রহণ করা হবে না জানতে চান বিচারপতিরা। কমিশনের আইনজীবী জানান, আধার কার্ড গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে অন্য নথিও নেওয়া হচ্ছে। যে কোনো সময় এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। কমিশন আইনজীবী বলে যে কোনো সময় খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করে, তবে আদালত জানায় যে কোনো সময় তারা এই তালিকা বাতিল করে দিতে পারে। খুব বড় হুঁশিয়ারি দিয়েছে। খসড়া তালিকাকে যেমন চ্যালেঞ্জ করা যেতে পারে, যে কোনো সময় এই তালিকাকে বাতিল করে দেবে। বিচারপতির মন্তব্য, বিশ্বাস করুন এতে আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে। কিছু ভুল হচ্ছে জানতে পারলেই আমরা সব বাতিল করে দেব, আপনারা তৈরি থাকুন। আগামীকাল ঠিক সকাল 10:30টায় এই মামলার শুনানি হবে, এইটুকু বলেছেন। শুধুমাত্র 1 আগস্ট ড্রাফট প্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে তার নির্দেশে যা বলেছে, হুঁশিয়ারি দিয়েছে যে প্রয়োজন হলে পুরোটাই বাতিল করে দেবো। কিছু ভুল হলে, একটা যদি ভুল হয় আমি দেখে নেব, এই কথা সুপ্রিম কোর্ট বলেছে। মানে সুপ্রিম কোর্টের এটা মান সম্মানে আঘাত করেছে। সুপ্রিম কোর্ট প্রথম থেকে বলে আসছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ডকে মান্যতা দাও। দেখ, কিন্তু সুপ্রিম কোর্টের উপরে এরা আরও বেশি সুপ্রিমেসি দেখাচ্ছে নির্বাচন কমিশন। বিপদ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। প্রকৃতপক্ষে আজকে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়েছে। সুপ্রিম কোর্টের থাপ্পড়ে নির্বাচন কমিশন দিশাহারা হয়ে গেছে। একটা ঠিকই, যেভাবে আজকে মামলাকারীর আইনজীবীরা একটা ডোমিসিয়াল মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে যে দেখাচ্ছে, সেই সার্টিফিকেটটা কুকুরের সার্টিফিকেট। বিহারের একজন কুকুরের নামে ডোমিসিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হয়েছে। চিন্তা করে দেখুন, সার্টিফিকেটও কুকুরের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সার্টিফিকেট জাল হয়ে যাচ্ছে। বাসস্থানের সার্টিফিকেট জাল হয়ে যাচ্ছে। অথচ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে যে আধার কার্ড আর এপিক কার্ড জাল হতে পারে বলে, আধার কার্ড জাল হতে পারে বলে আমি বিশ্বাস করছি না, ওকে নিচ্ছি না, ওর সঙ্গে অন্য নথি নিচ্ছি। যে নথিটা সেই নথিটা জাল হতে পারে। আজকে এই জন্যই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছেন, আপনি যে আধার কার্ড জালের কথা বলছেন, আপনি যে 11টা নথির কথা, সেই 11টা নথিও জাল হতে পারে। অতএব এসব গল্প শোনাবেন না। বিশ্বাস করুন, আপনারা যা করছেন আমাদের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করছেন। মনে রাখবেন, কিছু যদি ভুল হয় পুরো তালিকা বাতিল করে দেবো। সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে নির্বাচন কমিশন আইনজীবী বলেছে যে কোনো সময় খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। তার পাল্টা বলে চ্যালেঞ্জ নয়, বাতিল করে দেব। সুপ্রিম কোর্টের এই হুঁশিয়ারিতে নির্বাচন কমিশন দিশেহারা হয়ে গেছে। এখন দেখার বিষয় আগামী